তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন। কি অভিযোগে গ্রেফতার? 2023 সাল 2023-এর কাউন্সিলরের বিরুদ্ধে পক্সো মামলা। গতকাল নির্যাতিতাকে মামলা তুলতে চাপ দেওয়ার অভিযোগ জসিম উদ্দিনের বিরুদ্ধে। সাঙ্গপাঙ্গদের নিয়ে নির্যাতিতাকে মারধরের অভিযোগ। জোড়া মামলায় গ্রেফতার কলেজ স্ট্রিটের কাউন্সিলর। जसीमुद्दीन बहुत जुल्म किया मेरा बच्चा के ऊपर, मेरा पूरा घर बर्बाद कर दिया। जसीमुद्दीन का गुंडा लोग मारा, जसीमुद्दीन बराबर गुंडा बेच पूरा मेरा घर बर्बाद कर दिया। मेरा हस्बैंड को, मेरा बच्चा लोग को बहुत गुंडा लोग से बर्बाद। भर्ती हॉस्पिटल में मेरा बच्चा रात में। চোর অনেক অন্যায় করেছে 39 নম্বর ওয়ার্ডে, অনেক রেপিস্ট আছে ওনা চোর। কালকে একটা মেলাতে যার কেস চলছে ওকে টিটকারি করছে, ধরে ওয়ার্ডে ঠেলাঠেলি মারামারি করছে, তাই জন্যে যা কেস কোর্টে চলছে, কোর্টের উপরে তো কিছু নেই, কাউন্সিলরের নামে পক্সো কেস চলছে। গ্রেফতার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন। তার বিরুদ্ধে 2023 সালে পক্সো মামলায় একটি অভিযোগ হয়েছিল এবং নতুন করে যে অভিযোগ, যে নির্যাতিতা বা যে নাবালিকাকে বিরুদ্ধে যে অভিযোগ তার বিরুদ্ধে করেছিলেন এবং গতকাল রাতে সেই নাবালিকা এখন কলেজে পড়ে এবং সেই নাবালিকাকে মারধর এবং তার উপরে চড়াও হয় এই জসিম উদ্দিনের শাগরেদরা। নতুন করে মামলা দায়ের হয় জোড়াসাঁকোর থানায় এবং তারপরেই কিন্তু ভোর 5:30টা নাগাদ জোড়াসাঁকোর থানার পুলিশ তারা এই যে বাড়ি সেই বাড়িতে এসে উপস্থিত হন এবং আমার ভিডিও জার্নালিস্ট গোপাল ওঝা যে ছবিটা দেখাচ্ছে যে পুলিশের তরফে পুলিশ আধিকারিকরা এখনও উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী এসেছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখানে না তৈরি হয়। তবে 5 থেকে 5.5 ঘন্টার পরেও যখন তালা খোলেননি জসিম উদ্দিন, তখন একজন চাবিওয়ালাকে নিয়ে এসে সেই যে তালা, সেই তালার সাবস্টিটিউট চাবি বানিয়ে ভিতরে ঢোকেন পুলিশ অফিসাররা এবং তারপরে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেফতার করা হয়। আপাতত জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়েছে এই তৃণমূল কাউন্সিলর জসিম উদ্দিনকে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা।